আজকের এই ক্লাসে আমি মাধ্যমিকের লেসন 6 অর্থাৎ ক্লাস 10 এর যে ইংরাজি বইয়ের লেসন 6 সি ফেভার এই কবিতাটা আমি তোমাদেরকে বোঝাবো। আশা করি এই ক্লাসটা করার পর তোমাদের এই কবিতা নিয়ে আর কোনো মনে কৌতূহল থাকবে না। মাধ্যমিকে এই কবিতাটা দিলেই যাই প্রশ্ন আসুক তোমরা নিশ্চিন্তে পারবে। ভাস্কর স্যারের এই ইংলিশ ক্লাসটা তোমাদের ভীষণ কাজে লাগবে। তাই চলো আমরা শুরু করি। দেখো, প্রথমেই বলি এখানে আজকে যে আলোচনার বিষয় সি ফিভার, জন ম্যাসফিল্ডের লেখা। এই জন ম্যাসফিল্ড হচ্ছে, দেখো, এনার পুরো নাম হচ্ছে জন এডওয়ার্ড ম্যাসফিল্ড। ইনি হচ্ছেন একজন ইংলিশ পোয়েট, অর্থাৎ ইংরেজ কবি বলতে পারো। এছাড়াও ইনি কিন্তু পোয়েট লরেট ছিলেন ইউনাইটেড কিংডমের, একদম টিল ডেথ, অর্থাৎ মারা যাওয়ার শেষ পর্যায় পর্যন্ত। এছাড়াও ইনি ইনি আরো বেশি সবার মনে জায়গা করে নিয়েছিলেন। এনার কিছু উপন্যাস ছিল যেগুলো একদম চিলড্রেন নভেল বলা হয়, যেটা হচ্ছে মিডনাইট ফ্লক বা অ্যান্ড দ্য বক্স অফ ডিলাইটস। এটা গেল আমরা জন ম্যাসফিল্ড সম্পর্কে জানলাম। তোমরা লক্ষ্য করো, দেখতে পাবে প্রত্যেকটা স্তবকে কিন্তু একটি করে বাক্য ব্যবহার করা হয়েছে। ভালো করে নজর রাখো, দেখো প্রথম বাক্যটা শেষে কমা, তারপরেরটায় সেমিকলন দেওয়া আছে, তারপরে কমা, তারপর ফুল স্টপ। এছাড়াও এই কবিতাটায় যে 12টা লাইন আছে, প্রত্যেকটা লাইনের ছন্দটা কেমন দেখো, এ এ বি বি এইরকম ভাবে কিন্তু ছন্দে লেখা আছে। তো চলো আমরা কবিতাটা পড়ি। বলছে, আই মাস্ট গো ডাউন টু সি এগেইন। মানে বলতে চাইছে যে কবি, যে আমি আবার অবশ্যই সমুদ্রে যাব। মানে কবি এর আগেও সমুদ্রে গেছেন, আবারও কিন্তু তিনি সমুদ্রে যেতে চান। উনি রেস্ট করতে কিন্তু চান না, এই সমুদ্র ভয়েস থেকে বিরত থাকতে চান না। তাই কি বলছেন, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন, আমি অবশ্যই আবারও সমুদ্রে যাব। টু দ্য লোনলি সি অ্যান্ড দ্য স্কাই, সেই নিঃসঙ্গ সমুদ্রে, আকাশের পথে। দেখো, সমুদ্রকে এখানে নিঃসঙ্গ কেন বললো, লোনলি সি কেন বললো? কারণ এখানে কবি বলতে চাইছেন তিনি কিন্তু একা যাবেন, অর্থাৎ তিনি কিন্তু একাকী এই ভ্রমণ করার জন্য তিনি সমুদ্রকে কিন্তু নিঃসঙ্গতার সঙ্গে তুলনা করেছেন। আর কি স্কাই মানে কি, আকাশের পথ ধরে। এইবার যে কবি যে যাবেন তার জন্য কবির কি প্রয়োজন চলো দেখবো। অ্যান্ড অল আই আস্ক ইন এ স্টল শিপ, এবং আমি যে সমুদ্রে যাব এর জন্য আমার চাই শুধু একটা বড় জাহাজ। অ্যান্ড স্টার্স টু স্টিয়ার হার বাই, আর সেটিকে চালনা করার জন্য চাই একটি তারা। স্টিয়ার স্টিয়ার মানে হচ্ছে সেই পথ নির্দেশ করে নিয়ে যাওয়া, বা সেটাকে চালিত করে নিয়ে যাওয়া, বা দিক নির্দেশ করার জন্য আমার কিন্তু একটা তারার প্রয়োজন হবে। অ্যান্ড আর কি, অ্যান্ড দ্য হুইলস কিক্স, এবং চাকার যে ধাক্কা মারার জন্য ধাক্কা মারা। অ্যান্ড উইন্ড সং অ্যান্ড দ্য হোয়াইট সেলস শেকিং, এবং আহ, হাওয়ার গান আর সাদা যে পালের যে কাঁপন, অর্থাৎ এখানে সেলস মানে যে আগে যে পাল তোলা নৌকা থাকতো সেই পালটাকে বোঝানো হচ্ছে। সেই মানে বলতে চাইছে যে বাতাসের যে গুনগুন গান, এবং যে আমার যে নৌকার যে পালের যে আহ, কম্পমান যে সেটি আমার প্রয়োজন হবে। অ্যান্ড এ গ্রে মিস্ট অফ অন দ্য সিস ফেস অ্যান্ড দ্য গ্রে ড্রন ব্রেকিং। মানে সমুদ্রের মুখে লেগে থাকবে সেই ধূসর কুয়াশা, যেটি থেকে সূচনা হবে নতুন এক ভোরের। মানে কি বলতে চাইছে যে সমুদ্রের যে ওপর দিয়ে যখন আমি যাব, সমুদ্রের যেহেতু লোনলি সি, সেই টাইমে যে ভোরের দিকে যে সমুদ্রের উপরে যেটা ধোঁয়ার মতো যে কুয়াশা থাকে, সেই কুয়াশাচ্ছন্ন সেই আহ মানে অ্যাটমসফিয়ারের মধ্য দিয়ে যেন মনে হবে নতুন ভোরের সূচনা হচ্ছে। তার মানে কি, কবি বলতে চাইছেন যে তিনি নতুন করে জীবনের প্রত্যাশা পূরণের জন্য কিন্তু আবার অন্বেষণে বেরোচ্ছে। তাহলে এটা গেল প্রথম 4 লাইনের ব্যাখ্যা। চলো পরে দেখি, এগিয়ে যাই। দেখো বলছে, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন। কবি কিন্তু দ্বিতীয়বার আবারও একই লাইন কিন্তু
রিপিটেশন করলেন। বলছে, "আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন।" আমি অবশ্যই ব সমুদ্রে যাব। ফর দ্য কল অফ দ্যাট রানিং টাইড। ওই যে বলতে পারো যে আ সমুদ্রের উপরে যে স্রোতের বা জোয়ারের যে ডাক, উন্মাদনা, তার সেই ডাকে সাড়া দিয়ে is a wild call and a clear call that may not be denied। বলছে এই এই যে পাগল করা যে স্পষ্ট ডাক, অর্থাৎ উন্মাদনার ডাক, এই ডাকটাকে কিন্তু যেটা পরিষ্কার ক্লিয়ার কল, যেটা পরিষ্কার, সেটা কিন্তু আমি কোনোভাবে ডিনাইড মানে কি প্রত্যাখ্যান করতে পারবো না। ওয়াইল্ড কল কেন বলা হলো? কারণ কবি বলতে চাইছেন যে এই ডাকটা এতটাই আ মানে মানে প্রবণ, মানে কবি ওই ডাকটাকে কোনোভাবেই তিনি প্রত্যাখ্যান করতে পারছেন না। "And all I ask is a windy day with the white clouds flying।" এবং আমি আ এমন একটা ঝোড়ো হাওয়ার দিন চাই যেখানে সাদা মেঘ উড়ে বেড়াবে। কেন দেখো, আকাশে সাদা মেঘ কখন ওড়ে? যখন আকাশ পরিষ্কার থাকে, ক্লিয়ার থাকে। আকাশে কালো মেঘ আসা মানে সমুদ্রের উপরে কিন্তু একটা ঝড়ের পূর্বাভাস দেওয়া। তাই বলতে চাইছে যে আকাশটা, আমি কিন্তু পরিষ্কার আকাশ একটা চাই যেখানে সাদা মেঘ উড়ে বেড়াবে। আর কি থাকবে? উইন্ডি ডে, মানে দিনটা পরিপূর্ণ বাতাসে থাকবে। And the flanks fray and the blown sperm and the seagulls crying। এছাড়াও আমি কি বললাম? ভাসমান জলরাশিগুলো ফুল আ ফুলে ওঠা যে ফেনা, অর্থাৎ সেই জলরাশিগুলো এমনভাবে ফুলে উঠবে যেন মনে হবে একটা ফেনার উপরে, অর্থাৎ যেন মনে হচ্ছে একটা ফোম টাইপের উঠেছে সমুদ্রের উপরে। আর কি? শোনা যাবে দূরে শঙ্খচিলের ডাক। সিগালস মানে তোমরা বলতে পারো শঙ্খচিল, অর্থাৎ দূরে শঙ্খচিলের ডাক কিন্তু আমরা শুনতে পাবো। চলো লাস্ট ক্যান্টো অর্থাৎ শেষ ৪ লাইনে কি বলছেন কবি দেখি। বলছে, "আই মাস্ট গো ডাউন টু সিজ এগেইন।" দেখো আবারও সেই লাইনটা কিন্তু এখানে রিপিট করলেন যে আমি অবশ্যই আ সমুদ্রে যাবো। টু দ্য ভ্যাগ্রান্ট জিপসি লাইফ, এই যে ভবঘুরে জীবনযাপন, যে জিপসি লাইফটা আমাকে ডাকে, সেই ডাকের সাড়াতে। টু দ্য গার্লস ওয়ে অ্যান্ড দ্য হুইলস ওয়ে, মানে যে পথে শঙ্খচিল গেছে, যে পথে তিমিরা রয়েছে, অর্থাৎ গার্লস মানে শঙ্খচিল, হুইলস মানে তিমি, অর্থাৎ যে পথে শঙ্খচিল রয়েছে, যে পথে তিমি রয়েছে, সেই পথে কিন্তু আমি অবশ্যই যাব। হোয়ার দ্য উইন্ডস লাইক হুইটেড নাইফ, মানে যখন ওই রাস্তা দিয়ে যাব যেখানে হাওয়া যেন চকচকে শান দেওয়া ছুরির মতো যেন মনে হয়। And all I ask is a merry yarn from a laughing fellow rover। এবং আমি চাই যখন আমি ভ্রমণ করব তখন সবসময় এক হাসি খুশি আমার সঙ্গীরা থাকবে, অর্থাৎ নাবিকেরা থাকবে, যারা যাদের সঙ্গে বলা মজার গল্প শুনতে শুনতে কিন্তু আমি আমার এই ভ্রমণটি করব। And quite sleep and a sweet dream when the long drinks over। এবং যাত্রা শেষে একটা মিষ্টি স্বপ্ন নিয়ে আমি একটি শান্তির নিদ্রায় হারিয়ে যাব। তার মানে কবি এখান থেকে বলতে চাইছেন সমুদ্রের যে দিনগুলো তিনি অতীতে কাটিয়েছেন বা যেগুলো উপভোগ করেছিলেন, আবারও তিনি সেই সমুদ্রের অংশ হতে চান এবং সেই ফেলে আসা আ দিনগুলি এতদিন পরেও তিনি আবারও ফিরে পেতে চান। তাহলে আমরা এই কবিতা থেকে বা যে সংক্ষিপ্ত একটা সারাংশ যেটা পেতে পারি সেটা হচ্ছে, এটি হচ্ছে একটি ভ্রমণ পিপাসা বা ভ্রমণ তৃষ্ণা, যেটা কবিতার বক্তাকে সমুদ্রের ডাক তাকে পিছনে ফেলে দিচ্ছে তার এই জীবনটাকে। তাই এই প্র্যাকটিক্যাল লাইফ থেকে তিনি কিন্তু আবারও সেই তার পাস্টে যে সমুদ্র যাত্রার লাইফে তিনি ফিরে যেতে চান। চলো এই কবিতা থেকে যে কোয়েশ্চেন অ্যান্সার গুলো অর্থাৎ কম্প্রিহেনশন গুলো আছে এই টেক্সট বইয়ের,
সেগুলো তোমাদের সামনে আমি সলভ করে দিচ্ছি। দেখো কম্প্রিহেনশন এক্সারসাইজে প্রথম কোশ্চেন কি আছে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। প্রশ্ন কি আছে, দ্য পোয়েট আস্কস ফর এ সেইল, দ্য কালার অফ হুইচ উড বি। এটার অ্যান্সারটা আমরা সবাই জানি হোয়াইট, এটা হোয়াইট হবে। নেক্সট দেখো, হোয়াইল গোয়িং ডাউন টু দ্য সি, দ্য পোয়েটস ওয়ান্টস টু হিয়ার দ্য ক্রাইং অফ। এটা আমরা সি গার্লস অর্থাৎ শঙ্খচিলের কথা বলা হচ্ছে এখানে। দ্য উইন্ড অন দ্য সি লাইক হুইথেড নাইফ, কিছু একটা ছুরির সঙ্গে তুলনা করা হচ্ছে এখানে। ২ থেকে দেখতে পাচ্ছি আমরা ট্রু ফলস করতে দিয়েছে। টু স্টিয়ার দ্য শিপ দ্য পোয়েম নিডস দ্য মুন, এটা ফলস, কারণ তিনি স্টার চেয়েছিলেন, সেই স্টারের এটা উত্তরটা ফলস হবে। এর সাপোর্টিং স্টেটমেন্ট হবে যে আই নিড এ স্টার। দ্য কল অফ দ্য রানিং টাইড ইজ ওয়াইল্ড অ্যান্ড ক্লিয়ার, এটা একদমই ট্রু হবে, কারণ আমরা জেনেছিলাম যে যে জোয়ারের ডাকটা ছিল সেটা সত্যিই হচ্ছে উন্মাদনা, পাগলের মতো কবিকে ডাকতেন। সিটা কি হচ্ছে, দ্য পোয়েট ইজ গোয়িং আউট টু দ্য সি ফর দ্য ফার্স্ট টাইম, এটা ফলস হবে, কারণ তিনি বারবারই ৩টে স্তবকের শুরুতেই বলেছেন যে আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন, আমি আবারও সমুদ্র যাত্রায় ফিরে যেতে চাই। এবার দেখো ৩ দাগে যে কোশ্চেন গুলো রয়েছে তোমাদের সামনে দেখতে পাচ্ছ, কি বলছে, আনসার দ্য ফলোইং কোশ্চেন, ডিউরিং হোয়াট টাইম অফ দ্য ডে ডাজ দ্য পোয়েট উইশ টু গো ডাউন টু দ্য সিজ। মানে কবি কোন সময়ে সমুদ্রে যাওয়ার ইচ্ছা পোষণা করেছিলেন, এটা আমরা জানি যে হোয়েন দ্য ড্র ইজ বেকিং, তার মানে উত্তরটা এরকম লিখবে, দ্য পোয়েট উইশেস টু গো ডাউন টু দ্য সিজ হোয়েন দ্য ডন ইজ ব্রেকিং। উত্তরটা কি লিখবা, হোয়েন দ্য ডন, আমি এখানে লিখে দিচ্ছি হোয়েন দ্য ডে ইজ ব্রেকিং। নেক্সট কোশ্চেন হচ্ছে, হোয়াট কাইন্ড অফ ডে ডাজ দ্য পোয়েট প্রেফার ফর সেইলিং, মানে সমুদ্র যাত্রার জন্য কবি কি ধরনের দিন পছন্দ করেছিলেন। এ উত্তরটা হবে, দেখো কি লিখবে, দ্য পোয়েট প্রেফার্স ফর সেইলিং কি এ উইন্ডি ডে, উত্তরটা হবে এ উইন্ডি ডে উইথ উইথ কি বলেছিলাম বলতো, উইথ দ্য হোয়াইট ক্লাউডস। নেক্সট ৩ নম্বরের প্রশ্নটা দেখো, হোয়াট ডাজ দ্য পোয়েট রেফার টু হিয়ার ফ্রম দ্য ফেলো রিভার, মানে কবি সহযাত্রী যারা নাবিক ছিল তাদের কাছ থেকে কি শুনতে চেয়েছিল। এর উত্তরটা হবে, দেখো এরকম লিখবে, দ্য পোয়েট প্রেফার্স টু হিয়ার ফ্রম এ ফেলো রভার কি এ মেরি ইয়ার্ন ফ্রম এ মেরি ইয়ার্ন, মানে কি মজাদার খুব সুন্দর গল্প শুনতে চেয়েছিলেন। তাহলে এই গেল আমাদের সি ফেভার মাধ্যমিকের সি ফেভার কবিতাটা আমি আলোচনা করলাম। এবার বলে রাখি, এই কবিতাটা যদি ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো।